আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এই বিশেষায়িত প্রকৌশল কলেজসমূহ সূচনাই হয়েছিল প্রকৌশল শিক্ষার উন্নয়ন, বিস্তার ও বিকাশের লক্ষ্য নিয়ে। কিন্তু সূচনা লগ্ন থেকে এই প্রতিষ্ঠানগুলো একাডেমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনিকভাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধিভুক্ত। এই দ্বৈত কাঠামোর ফলে দীর্ঘদিন ধরে একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে চরম সমন্বয়হীনতা বিরাজ করছে, যার কারণে আমাদের শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে নানাবিধ জটিলতা ও অনিশ্চয়তা, যা ধারাবাহিকভাবে এই প্রকৌশল শিক্ষাসমূহকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। বিগত 20 মে 2025 খ্রিস্টাব্দ থেকে বরিশাল, ফরিদপুর ও ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে চলে আসা সংকট নিরসনের লক্ষ্যে ক্লাস ও পরীক্ষা বর্জনের মাধ্যমে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে একাডেমিক শাটডাউন কার্যক্রম পরিচালনা করে আসছি। এতদিন অতিবাহিত হলেও এখনও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ বা সদিচ্ছার বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করতে পারিনি। এই কাঠামোগত সংকটে শিক্ষার গুণগত মান, স্বচ্ছতা ও সময়ানুবর্তিতাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে, যা আমাদের একাডেমিক উন্নয়ন ও পেশাগত ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে আমরা যেসব বাস্তব সমস্যার সম্মুখীন হচ্ছি সেসব বিষয়ে এখন বিস্তারিতভাবে উপস্থাপন করবেন আমার সহপাঠী সীমান্ত দত্ত রণবীর। আপনারা ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠান পরিচালনায় বিদ্যমান দ্বৈত কাঠামো সম্পর্কে ধারণা পেয়েছেন। এখন আমরা প্রশাসনিক কিছু ব্যর্থতার কথা তুলে ধরব, যা আমাদের গুণগত মানসম্মত শিক্ষার নিশ্চিতকরণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রথমত, শিক্ষক নিয়োগে ব্যর্থতা। প্রণীত নীতিমালা অনুযায়ী প্রত্যেকটি প্রতিষ্ঠানে স্থায়ী অধ্যক্ষ এবং প্রতিটি বিভাগে একজন সহযোগী অধ্যাপক, একজন সহকারী অধ্যাপক এবং দুজন প্রভাষক থাকার কথা থাকলেও বর্তমানে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে একজন স্থায়ী অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়নি। বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিচালিত হচ্ছে কোনো সহযোগী অধ্যাপক ছাড়াই। তার চেয়ে ভয়াবহ রূপ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, যা বর্তমানে শুধুমাত্র একজন প্রভাষকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনিও নাকি 44তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত, অর্থাৎ অত্র বিভাগ সম্মুখীন হচ্ছে সম্পূর্ণ শিক্ষক শূন্যতার আশঙ্কায়। শুধু তাই নয়, নিয়োগ প্রক্রিয়া জটিল ও দীর্ঘমেয়াদী হওয়ায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার পূর্বেই অন্য কোনো চাকরিতে যোগদান করছেন, যার ফলে শূন্য পদগুলো শূন্যই থাকা থেকে যায়। ধন্যবাদ। আমাদের 20 মে থেকে আমাদের 3 কলেজ ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পূর্ণ একাডেমিক শাটডাউনের মাধ্যমে আজ পর্যন্ত আন্দোলন পরিচালিত হচ্ছে। আমাদের আন্দোলনের অগ্রগতিতে আজকে 7 জুলাই আমাদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক, ঢাকা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অনুষদের ডিন এবং সচিব, তারা ইতিমধ্যে আজকে ডিজি কার্যালয়ে মিটিংয়ের ভেন্যু ঠিক করেছেন এবং তারা মিটিংয়ের পরপরই সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আমরা অচিরেই এই সমস্যার সমাধান করব। তো আমরা আশাবাদী তারা সিদ্ধান্ত আমাদেরকে জানাবে এবং অচিরেই এই সমস্যার সমাধান হবে। যদি আমাদের এই সিদ্ধান্ত আমাদের এই শিক্ষার্থী বান্ধব না হয়, সেই ক্ষেত্রে আমরা সাধারণ শিক্ষার্থীবৃন্দ এর আরও কঠোর কর্মসূচির আহ্বান করব। সেই কঠোর কর্মসূচিতে হইতে পারে রোড ব্লকেট বা অন্যান্য অনশন, এই সব আমাদের সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে এখন পর্যন্ত সিদ্ধান্ত।